বলুন আপনার বাড়ি কোথায়? আপনাকে জিজ্ঞাসা করছি। এইখানে বাড়ি আপনার, এখানে ঠিক আছে, এখানে বাড়ি তাই তো? জায়গাটার নাম কি? রাজারামপুর। এখানে আপনার বাড়ি, এটা আপনার ঠিকানা তাই তো? আপনি এখানে থাকেন। এর আগে কোথায় ছিলেন? বাপের বাড়ি। বাপের বাড়িতে ছিলেন। তার আগে কোথায় ছিলেন জানেন না? আচ্ছা, যখন মারা যাবেন, মরতে তো সবাইকে হবে, মৃত্যুর পর কি এখানে থাকবেন? থাকবেন না। তাহলে কয়দিনের জন্য এখানে আসা? মাত্র কয়েকদিনের জন্য এখানে আসা। তাহলে এটা আমার ঠিকানা হয় কি করে? এটা আমার ঠিকানা হয় কি করে? এটা দুদিনের জন্য এসেছি। এর আগে কোথায় ছিলাম? এখানে ছিলাম না, অন্য কোথাও ছিলাম। আবার যখন মারা যাব তখনও এখানে থাকবো না, আবার অন্য কোথাও থাকবো। তাহলে এ তো দুদিনের জন্য আসা, কি করে এটা আমার ঠিকানা হতে পারে? এটা তো আমার ঠিকানা নয়। ছেলে মেয়ে বিদেশে যখন চাকরি করতে যায়, তাকে যদি পথের কোনো ব্যক্তি জিজ্ঞাসা করে যে তোমার বাড়ি কোথায়, সে তো তার নিজের ঠিকানাটা বলবে, সে তো সেখানকার ঠিকানা বলবে না যে আমি অমুক জায়গায় থাকি, আমি দক্ষিণ 24 পরগনায় থাকি, কি আমি অমুক জায়গায় থাকি, এটা জায়গার নাম বলবে তো। তাহলে ঠিক তদ্রূপ একবার চিন্তা করুন, একটু আধ্যাত্মিক চিন্তা ভাবনা করতে হবে মা। আমরা কিন্তু কেউ এখানে, আমাদের এখানে কিছুই নেই, কোনো ঠিকানাই নেই আমাদের। যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলাম, আমার কোনো জাতও ছিল না। একটা ছোট্ট বাচ্চা যখন জন্ম নেয়, তাকে যদি আপনার সামনে আমি এনে দিই, যদি বলি বলুন তো কোন জাতি, বলতে পারবেন? যদি সেই বাচ্চা আপনাকে জিজ্ঞাসা করি যে এর বাড়ি কোথায়, ঠিকানা কোথায়, বলতে পারবেন? এর নাম কি বলা যাবে? কিছুই আমরা জানি না। একটা শিশুকে দেখলে বোঝা যায় না এ হিন্দু না মুসলিম না খ্রিস্টান, কিছুই আমরা বলতে পারবো না, তাই না? তাহলে এই যে ঠিকানা, এই যে জাত, এই যে নাম, সবকিছু এখানে এসে পাওয়া। কেউ আমাকে দিয়েছে তাই আমি ব্যবহার করছি। যে নামে আপনারা আমাকে চেনেন, এটা আমি এখান থেকে এসে পেয়েছি। কোনো একজন আমাকে এই নামটা দিয়েছে, সেই নাম আমি নিয়ে ব্যবহার করছি, কিন্তু এটা তো আমার আসল পরিচয় নয়। তাহলে যেখান থেকে আমি এসেছি সেটাই আমার আসল পরিচয়। আবার ফেরার সময় সেখানেই ফিরবো, তার মানে সেটাই আমার ঠিকানা? এটা তো আমার ঠিকানা নয় মা। সেই কারণেই শাস্ত্রে বারবার বলছেন, জীব অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছে। জীবের প্রকৃত জ্ঞান নেই। জীব তার জ্ঞান শূন্য হয়ে, অজ্ঞান হয়ে মোহের মধ্যে ডুবে আছে। মোহ, সংসার একটা মোহ আর মায়া, একটা বিচিত্র নাট্যমঞ্চ। তাহলে এই মোহ তো আমাদের চিরকাল থাকবে না মা। থাকবে? আজ আছে কাল থাকবে না, একদিন আমাকে ফিরতেই হবে। ফিরে যখন যাব, সেখানে গিয়ে বিচার দেব কি? মানব দেহ পেয়ে ভবে গিয়ে করেছিলে কি? মর্তধামে গিয়ে কৃষ্ণ নাম করেছিলি, তার সেবা দিয়েছিলি, তাকে ভালোবেসেছিলি? না, মায়ার সেবা করতে করতে আমরা যে তার দাস, সেটা ভুলে গিয়ে প্রত্যেকে তো মায়ার দাস হয়ে বসে আছি। কিন্তু মায়া কতক্ষণ ভালোবাসে জানেন মা? মায়া তোমাকে ততক্ষণ ভালোবাসবে যতক্ষণ তুমি তাদের জন্য করতে পারবে। জগতে একজন আছে যার কথা না ভাবলেও সে তোমার চিন্তা করে। এই জগতে একজনই আছে যাকে ভরসা করা যায়, যার উপরে নির্ভরশীল হওয়া যায়। এই পৃথিবীতে একজনই আছে যার সৃষ্টি এই ধরিত্রী, সেই সৃষ্টিকর্তা, তার উপরে ভরসা করো। সুখে দুঃখে ভালো মন্দে সর্বক্ষণ তোমার কাছে আছে। শুধু দেখার নয়ন নেই, তাই তুমি দেখতে পাচ্ছ না। এই জগতে কেউ তোমায় রক্ষা করতে পারবে না যদি তিনি রক্ষা না করেন। তাহলে কাকে ভরসা করব? সন্তান, স্বামী, পরিবার? না, রক্ষা করার মালিক একজনই। তাই ভরসাও করো সেখানে, তাকে ভালোবাসো।
কর্ম করো, অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, সবই করো, কিন্তু নিজের জনকে ভুলে যেও না। যে তোমার নিজের জন। দেখুন, সবাই মিলে একবার আমরা এই হরিবাসরে দুবাহু তুলে মহামন্ত্র জপ করব। যে মহামন্ত্র ছাড়া কলিজীবের গতি নাই, সেই হরিনাম একবার সবাই মিলে গাইব। একবার দুহাত তুলতে হবে সবাই মিলে। বাহ, এদিকে মায়েরা দুহাত তুলে একবার প্রাণ ভরে মহামন্ত্র জপ করুন। অন্তর থেকে গাইবেন। আমি বলেছি বলেই যে গাইতে হবে এমন কোনো কথা নেই। যদি আপনার মন থেকে চাই, আপনি প্রাণ ভরে গাইবেন, স্বতঃস্ফূর্ত মন নিয়ে গাইবেন। কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। একটু হাত তুলতে হবে। যারা উপরে বসে আছেন একটু হাত তুলুন। হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ বলো হরে। আরো জোরে। এত মিষ্টি কণ্ঠ এবং এত রিদিমে মানে তালে গাইছেন, খুব ভালো লাগছে। কিন্তু কিন্তু আরেকটু জোর হবে। হ্যাঁ, একটু জোরে মা, আরেকটু জোরে। কেমন? খুব ভালো হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ, প্রাণ ভরে নাম করুন। হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ বলো হরে। বাবা, খুব সুন্দর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে। শাস্ত্রে বললেন, হরিনাম যদি কেউ শোনে তাতে কি হয়? হৃদয় থেকে অজ্ঞানতার মানে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে জ্ঞানের আলো প্রকাশ হয়। আর যদি কেউ হরিনাম গায় তাহলে হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের হৃদয় হয়। হ্যাঁ, তো আজ এই সুন্দর মহতী হরিবাসরে আমরা সবাই মিলে গৌর কথা শুনতে শুনতে লীলা কথায় যাব। আসুন, যে মহাজন এই পদাবলী লিখেছেন তার চরণে সবাই আমরা প্রণাম জানাবো। একসঙ্গে সবাই মিলে আমরা গাইব, দুহাত তুলে হাতে তালি দিয়ে। শ্রী গৌরাঙ্গের ভক্ত বনে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্ত বনে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্ত বনে নিত্য সিদ্ধ করি মনে। জয় ব্রজেন্দ্র সুত পাশে রে, জয় ব্রজেন্দ্র সুত পাশে রে,
থেকে আস্বাদন করলাম। এই নরোত্তম দাস প্রথম কিন্তু মা বাংলাদেশের পদ্মা নদীর ধারে এই কীর্তন করেছিলেন খেতুরি ধামে। দোল পূর্ণিমা রাত্রে তিনিই প্রথম এই কীর্তন করেন। কোথায় হয়েছিল তাহলে কীর্তন? সর্বপ্রথম বাংলাদেশে, তারপর দিকে দিকে ছড়িয়ে যায়। আর গৌর হরি তিনি যে কীর্তন করেছিলেন সেটা হলো হরিনাম সংকীর্তন, অর্থাৎ মহামন্ত্র হরিনাম। হ্যাঁ, তো আসুন, আমরা এত সময় গৌর কথায় ছিলাম, এবার আমরা চলে যাব লীলা কথায়। তো লীলা কথায় যাওয়ার আগে সবাই মিলে দুটি বাহু তুলে আমরা একটা ভজন শুনতে শুনতে লীলায় চলে যাব। কেমন? জয় রাধে সঞ্জনিত জয় গো। মায়েরা উলুধ্বনি জানেন? একটু শোনান। রাধে রাধে রাধে। বাহ, খুব সুন্দর। চলো চলো চলে যা। আচ্ছা, কে কে গেছেন বৃন্দাবনে? একটু দেখি হাত তুলে দেখা। যাওয়া হয়নি? বলুন তো বৃন্দাবনে সরকারকে। রাধে রাধে, খুব সুন্দর বললেন। চলো চলো চলে যা। কোথায়? বৃন্দাবনে চলো রে সবাই।
যারা হাত তুলে জয় না দেবেন বৃন্দাবনে কিন্তু যাওয়া হবে না। সবাই মিলে একসঙ্গে বলবেন, বলিয়ে রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বাঁকে বিহারী লাল কি। বাহ, মনের ভিতরে একটু জোর রাখতে হবে তো, ঠিকঠাক না ডাকলে আসবে না, তাই না মা? ডাকার মতো ডাকতে হবে, না ডাকলে আসবে। হরি বল। মধুমান শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণের সঙ্গে মিলন হয়েছিল যে ভক্তের কথা আমরা শ্রবণ করব। মুর্শিদাবাদ জেলার মস্ত বড় জমিদার, যার নাতি মস্ত বড় জমিদার গোবর্ধন দাস, আহা, যে বড় জমিদার, আহা, এই যে লালাকে ঠাকুর দাদা নাম রেখেছিল, যার নাম ছিল বাবা গঙ্গা গোবিন্দ সিংহ। এই গঙ্গা গোবিন্দ সিংহ, তার ছেলের নাম ছিল প্রাণকৃষ্ণ সিংহ। একটু মন দেবেন কথার মধ্যে মা। আমাদের ভক্তের কথা কেন শুনতে হয় জানেন? ভক্তের জীবনী শুনলে কিছুটা অভিজ্ঞতা হয়। কি হয়? যে কেমন করে ভক্ত ভগবানকে ভালোবেসেছিল, সেটা জানা মানেই কিন্তু আমরাও সেই পথ, যাতে সেই পথ আমরাও ধরতে পারি, সেই পথ অনুসরণ করতে পারি, সেই জন্য ভক্তের জীবনী শুনতে হয়। তা বলছি, গঙ্গা গোবিন্দ সিংহের ছেলের নাম প্রাণকৃষ্ণ সিংহ, আর প্রাণকৃষ্ণ সিংহের ছেলের নাম কৃষ্ণচন্দ্র সিংহ। এই যে কৃষ্ণচন্দ্র সিংহ মা, এই কৃষ্ণচন্দ্র সিংহের ঠাকুর দাদাকে কে? ঠাকুর দাদা, আমার সঙ্গে কথা বলতে হবে কিন্তু, না হলে কিন্তু জানবো আপনারা শুনছেন না। গঙ্গা গোবিন্দ সিংহ, তাই তো? ভালো করে জানুন, তিনটে জেনারেশন ভাবুন। প্রথম হচ্ছে গঙ্গা গোবিন্দ সিংহ, তার ছেলে প্রাণকৃষ্ণ সিংহ, তার ছেলে কৃষ্ণচন্দ্র সিংহ। তাহলে কৃষ্ণচন্দ্র সিংহের ঠাকুর দাদা হলো গঙ্গা গোবিন্দ সিংহ। এই ঠাকুর দাদা ভালোবেসে নাম দিয়েছিল লালা। তা এই লালা একটু একটু করে যখন তার 12 বছর বয়স, একটু শান্ত হন, শান্ত হয়ে বসুন। 12 বছরের ছেলে অনেকেরই ঘরে আছে। তার ছোট্ট ছেলেটি কাচারি বারান্দাতে বসে আছে, আর ওই জমিদার মহলে একজন কন্যাদায়গ্রস্ত পিতা, তিনি কিছু সাহায্যের জন্য এসেছেন। এখন ওই জমিদার মহলের একটা নিষেধাজ্ঞা আছে যে তিনি ওই মহল থেকে কাউকে কোনোদিন কিছু দান করবেন না, যখন তখন যাকে খুশি তাকে দান করতে পারবেন। এখন যখন একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ এসে দাঁড়িয়েছে কিছু সাহায্য নেবে বলে, দাঁড়ি যে দাঁড়িয়ে আছে মা, দাঁড়ি প্রহরী, তার কাছে বারবার বলছে যে আমায় কিছু সাহায্য দিন। দাঁড়ি বলছে, শোনো, এখানে কিছু সাহায্য পাওয়া যাবে না, তুমি চলে যাও। কিছু সে কোনো কথাই শুনছে না। অসহায় পিতা এসেছেন কিছু নেবার জন্য, কিন্তু কোনো কথাই শুনছে না। বারবার সেই দাঁড়ি তাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে। আর এই ঘটনাটা দেখছে তার সন্তান প্রাণকৃষ্ণ সিংহের পুত্র লালা। দূর থেকে দেখে বলছে, দাঁড়ি, তুমি এমন করে বারবার ওনাকে তাড়িয়ে দিচ্ছ কেন? কি চাইছেন উনি? বাবু, উনি এসেছেন কিছু সাহায্য নেবেন বলে, কিন্তু জমিদার বাবুর আদেশ কাউকে কিছু কখনো সাহায্য করা যাবে না, দান করা যাবে না। কিন্তু ওকে বারণ করা সত্ত্বেও কথা শুনছে না, সেই জন্য ওকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছি। ছোট্ট ছেলে 12 বছরের শিশু লালা বলে উঠলেন, শোনো প্রহরী, তুমি ভিতরে গিয়ে আমার পিতাকে গিয়ে বলো, সেই যেন আমার আদেশ, আমার পিতা যেন 1000 টাকা এই ব্রাহ্মণকে দান করে দেয়। একজন অসহায় বাবা, সে এসেছে কিছু সাহায্যের জন্য, আর তাকে যে এত বড় জমিদার, যার এত ধন ঐশ্বর্য, সে কিনা এইভাবে তাড়িয়ে দেবে? যাও, আমি আদেশ করছি 1000 টাকা যেন আমার পিতা এই ব্রাহ্মণকে দান করে। ভিতরে যেই না প্রহরী গেছে, সেই কথা শোনা মাত্রই বলে উঠলেন, এত বড় স্পর্ধা আমার পুত্রের, 12 বছরের শিশু, সে কিনা আমার উপরে আদেশ করে, জমিদারের উপরে আদেশ করে। পিতার বাক্য লঙ্ঘন করেছে সন্তান, তাই 1000 টাকা ওই ব্রাহ্মণকে দিয়ে এসো। যেহেতু আমার সন্তান বলেছে, সন্তান যেহেতু বলেছে, একটা সম্মানের ব্যাপার। 1000 টাকা ওই ব্রাহ্মণকে দিয়ে আমার পুত্রকে ভালো মতো বুঝিয়ে এসো,
যতদিন নিজে রোজগার করতে না শিখবে ততদিন পিতৃ সম্পদ দান করবার সাহসটুকু যেন না দেখায়। এই কথা যেই না শুনেছে মা 12 বছরের ছেলে লালা, শোনা মাত্রই জীবনে মনে মনে স্থির করে নিলেন, যার এত ধন ঐশ্বর্য, যার এত সম্পদের মালিক, আজ তার মন এত ছোট, এত নিচু মনের মানসিকতা যার, তার সন্তান হয়েছি আমি। এক অসহায় পিতা কন্যা দায়গ্রস্ত ব্রাহ্মণ দ্বারে এসে দাঁড়িয়ে আছে, তাকে 1000 টাকা দিতে পারছে না, তার সন্তান আমি। সনদারি পিতাকে গিয়ে জানিয়ে এসো, আমি কথা দিলাম যতদিন আমি নিজে রোজগার না করব আমি পিতার একটা কোনা সম্পদ আমি কখনো কাউকে দেব না। যেমন পিতা তার তো তেমনই সন্তান হবে গো মা। কি করলেন? মনের জেদ, মনের প্রতিজ্ঞা যে এমন পিতার মুখ আমি আর দেখব না। সেই 12 বছরের সন্তান সব ফেলে দিয়ে চলে গেল বর্ধমান জেলায়। বর্ধমান জেলাতে এসে একটা ফেরেস্তাদারে 20 টাকা বেতনে কাজ করতে শুরু করে দিল। যেমন পিতা তার তেমন সন্তান। ছেলের অভিমান যে পিতার মন এত ছোট আমি তার মুখ দর্শন করব না। আর এদিকে বাবা, তার তো বয়স হচ্ছে, সন্তান চলে গেল, 20 টাকা বেতনে ফেরেস্তাদারে কাজ করতে শুরু করলো। আর এদিকে দেখতে দেখতে পিতা শয্যাশায়ী হলেন। কিন্তু এমনই ভাগ্য মা, সামান্য একটি ভুলের কারণে আজ চিরতরে সন্তানের বদল না দেখেই প্রাণ হারাতে হবে। সমস্ত এলাকাবাসী প্রজাবর্গ সবাইকে পাঠিয়ে সন্তানকে ফিরিয়ে আনার চেষ্টা করলো, কিন্তু কোনো মতেই ছেলে ফিরল না। শয্যায় শুয়ে শুয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে প্রাণ কৃষ্ণ সিংহ। হে দয়াময়, এতদিনে আমি বুঝেছি সামান্য একটি কথার জন্য চিরতরে সন্তানকে হারিয়েছি। এতদিনই যা কিছু আগলে আমি বসেছিলাম, এই বিষয় সম্পদ, ধন, ঐশ্বর্য সবই আমায় ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু মৃত্যুর আগে নিজের পুত্রের মুখটি দেখতে পেলাম না। আমি ছাড়া আমার সন্তানের আর কেউ নেই প্রভু। আজ আমার সন্তানকে আমি তোমার চরণে সঁপে দিলাম, তুমি ওকে রক্ষা করো প্রভু। কাছে রক্ষা করো হে তুমি, হে ভগবান। হে জগতে সবই কিছু তোমারই তো রক্ষা করো হে তুমি, হে ভগবান। এ জগতে সবই কিছু তোমারই তো তুমি আছো হরি বিশ্ব চরাচরে, তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে। শেষের দিনে হরি ডাকিব তোমারে, তুমি আছো হরি বিশ্ব চরাচরে। শেষের দিনে হরি ডাকিব তোমারে। রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান। রক্ষা করো হে ভগবান। বলো হে জগতে সবই কিছু তোমারই তো দান। হে জগতে সবই কিছু তোমারই তো দান। আমরা যখন মোহে ডুবে যাই না মা, আমরা ভাবি সবই আমার,
কিন্তু যখন আমাদের অন্তিম সময় আসে তখন আমাদের চৈতন্য হয় যে এ জগতে যা কিছু আমি পেয়েছি সবই তোমারই দান। নিতাই গৌর হরি বল। যেদিন আমরা ইহজগতের সম্পদের প্রতি মোহমায়া থাকবে না তখন কিন্তু মা আমরা বুঝতে পারবো যে কোনটি আমার আর কোনটি আমার নয়। কিন্তু যত সময় এই পার্থিব জগতের বিষয় সম্পদের মধ্যে আকৃষ্ট হয়ে যাব তত সময় কিন্তু মা আমার আমার করে আমাদের গোনাদিন ফুরিয়ে যাবে, আর কোনটি সার কোনটি অসার সেটা বোঝা হবে না। যে প্রাণ কৃষ্ণ সিংহ এতদিন টাকা পয়সা বিষয় সম্পদ এক অসহায় পিতাকে দিতে না পেরে আমার আমার করে রেখেছিল, আজ সেই প্রাণ কৃষ্ণ সিংহকে দেখে বলছে এই জগতে সবকিছু তোমারই দান, তুমি দিয়েছ, তুমি এই বিশ্ব চরাচরে আছো, তুমি আমার সন্তানকে রক্ষা করো। প্রাণ কৃষ্ণ সিংহ কাঁদতে কাঁদতে যখন তার প্রাণ পাখিটা উড়ে চলে গেল, সেই খবর চলে গেল তার সন্তানের কানে। সমস্ত প্রজাবর্গ গিয়ে বললেন, বাবু যার প্রতি আপনার অভিমান সে তো চলে গেছে, এবার আপনি ঘরে ফিরে চলুন, তাহলে জমিদারি কে রক্ষা করবে। খবর পেয়ে প্রাণ কৃষ্ণ সিংহের পুত্র মানে লালা ফিরে এলো। ফিরে এসে সমস্ত জমিদারি হিসাব নিকাশ বুঝে নিয়ে জমিদারি রক্ষা করতে শুরু করে দিল। দেখতে দেখতে উপযুক্ত বিবাহের বয়স হয়েছে, তাই সুকন্যার সন্ধান করে ভালো একটা দিন দেখে লালার বিবাহ দিল। বিবাহের পর সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটে, আনন্দে দিন যায়। কিছুদিন পর তার একটি পুত্র সন্তান হলো, ছেলের নাম রাখলো ভগবানের নামে নারায়ণ। আবার লালার একটি পালিতা কন্যা আছে মা, যার নাম রেখেছে সুমতি। তাহলে সংসারে মাত্র 4 জন জমিদারি রক্ষা করছে আর সুখে স্বাচ্ছন্দ্যে দিন কেটে যাচ্ছে। কিন্তু দেখুন এইভাবে দিন কাটতে কাটতে হঠাৎ তার ভিতরে একটু একটু করে ত্যাগের সৃষ্টি হয়। যত সময় তোমার ভিতরে ত্যাগের সৃষ্টি না হবে তত সময় কিন্তু তোমার চৈতন্য চেতনা আসবে না। তাই দেখুন ত্যাগ কিভাবে হচ্ছে, কোথা থেকে হচ্ছে। এই যে সুন্দর হরিবাসরে আপনারা বসে আছেন, ঘন্টার পর ঘন্টা কৃষ্ণ নাম শ্রবণ করছেন, বসে আছেন, নিশ্চয়ই আমাকে দেখার জন্য বসে নেই, বসেছেন কৃষ্ণ নাম শোনার জন্য। তা সেই যে নাম শুনছেন আপনারা, শুনতে শুনতে যদি কখনো কোনো কথা আপনার হৃদয় স্পর্শ করে, সেখান থেকেই আপনার ভক্তি সৃষ্টি হবে, সেখান থেকেই কৃষ্ণ প্রেম জাগরিত হয়। তাই কখন কার মাধ্যম দিয়ে কি হবে কিচ্ছু বলা যায় না মা।